লক্ষ্মীপুর জেলায় প্রায় ৭ দিন ধরে বন্যার পানিতে দুর্ভোগ পোহাচ্ছে ৭ লক্ষাধিক মানুষ। এতে খাদ্য সংকট দেখা দিয়েছে। সরকারি বেসরকারিভাবে পাওয়া ত্রাণের মাধ্যমে সংকট কিছুটা দূর হচ্ছে। তবে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে বন্যা কবলিত মানুষজন। বন্যার পানি কমতে শুরু করলেও দুর্বিষহ দিন কাটছে তাদের। বৃহস্পতিবার সকালে বন্যা কবলিত সদর উপজেলার দিঘুলী মান্দারি এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। আমাদের খাওন রান্না বান্না করা যাচ্ছে না, চুলায় কোনোটাই এখন নাই। আমাদের পানি পান কিনা? পানি দেয় মেম্বারে, যে এখন একটা আনছি ছাইয়া গেলে মেম্বার দেয়, থাকলে দেয়, না থাকলে নাই। বাড়ির যে কলগুলো ছিল এই কলগুলোর কি অবস্থা? ওগুলা সবাই ওই যে নিজ পরিমাণে পানি হয়ে গেছে, এখন ছাদ দিলে ময়লা পানি ঢোকে। কষ্ট করি চলি, ঘর দুয়ার সব ভাঙি চুরি গেছে বন্যার পানি। আছে কোনো রকম জীবন যাপন পাচ্ছে, বুঝলে কষ্টে আছি। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুরে প্রায় ৭.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। প্রায় ৩০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। খামাররা আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বিশাল আকার আমরা অনেক টাকার ধরে না প্রায় ৪০-৫০ হাজার টাকার বাচ্চা এবং কি বড় মাছ ছিল সবগুলো। ৪০-৫০ হাজার টাকা না ৪০-৫০ লাখ টাকার? ৪০ মাছের দাম আর কি, মাছ হালাইছে আর কি, ৪০,০০০ মাছ এখানে পালানো হয়েছে আর কি। তারপরে দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা পুকুর আছে, ওইখানে ওই জায়গার মাছগুলো সবগুলো চলে গেছে। পানি আছে, এটাতে পানি থাকবে, আর কিছু যদি বৃষ্টি হয় তাহলে পানি বাড়বে, আর না পানি কমে যাবে। আল্লাহ নামে বহুত কষ্টে আছে মানুষ। রান্না বান্না হয় কিনা? না, রান্না বান্না বাড়িতে করতে পারে না। প্রসঙ্গত ২৩ আগস্ট থেকে নোয়াখালীর বন্যার পানি রহমত খাল, ওয়াবদা খাল ও ভুলুয়া খাল দিয়ে লক্ষ্মীপুর জেলায় ঢুকে পড়ে। এতে সদর উপজেলা সহ জেলা বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এদের মধ্যে অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছেন। তবে কেউ কেউ কষ্ট করে বাড়িতেই অবস্থান করছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।